আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডার ইমিগ্রেশন আইন কেন পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে, বা এই আইন কি আবার শিথিল হবে কি না, বা পুনরায় আবার কি সে অ্যাসাইলাম নেওয়া যাবে কি না, এ ব্যাপারে কিছু আলোচনা করব। যারা আমার স্বপ্ন চ্যানেলের পুরনো দর্শক আছেন, প্লিজ সবাই আমার এই চ্যানেলটা, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং একটু সাপোর্ট করবেন। তাহলে হচ্ছে কি, একটু ভিডিও ছেড়ে আমি একটু আপনাদেরকে একটু উৎসাহ দিতে পারবো, বা আমার যে আপনারা যা জানতে চাচ্ছেন বা আপনাদের যে সমস্যা, সেটার জন্য একটু হয়তো পরামর্শ দিতে পারবো। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, কানাডার ইমিগ্রেশন আইন হঠাৎ করে পরিবর্তন করছে। সেটা হচ্ছে কানাডার যে বর্তমান পরিস্থিতিতে বাসস্থান, যেটা হচ্ছে যে তারা প্রচণ্ড বাসস্থানের দরকার আছে অনেক, যেখানে যতটুকু ক্যাপাসিটি আছে ওখানে মানুষ তাদেরকে ঘর ভাড়া দেওয়ার জন্য, থাকার জন্য সে পরিমাণ ঘর বা থাকার জায়গা নেই। এটাই হচ্ছে একটা বিশাল প্রবলেম। তো যেহেতু একটা মানবাধিকারের দেশ কানাডা, আপনারা সবাই জানেন, কানাডাতে সেই জন্যই সবাই যেতে চাচ্ছেন, বা কানাডাতে সহজ সরলভাবে সেটেল হওয়া যায়, বা ভালো থাকা যায়, বা উন্নত দেশ, উন্নত লাইফ লিড করা যায়, সেই জন্যই সবাই কিন্তু ঝুঁকে পড়েন কানাডার জন্য। তো কানাডার এই যে ইমিগ্রেশন আইনটা এখন হঠাৎ করে পরিবর্তন করে মানুষের একটু বিপজ্জনক হয়ে পড়েছে, বা বিপদে পড়েই গেছেন যারা। আসলে আপনারা ভেঙে পড়বেন না। বিপদে পড়ে গেছেন মানে এই না যে কানাডা ছেড়ে চলে যেতে হবে। হয়তো কি এখন আপনাদের যেই কষ্ট করে থাকতে হবে, যে একটুটুকু সুখে থাকার কথা ছিল, সেই জায়গা থেকে একটু কষ্ট করে থাকতে হবে। এজন্য মানে হচ্ছে কি, আপনাদের চলে আসতে হবে না। আমি কিন্তু বারবারই ভিডিওতে বলে যাই যে চলে আসতে হবে না। দেখুন, আগে যে সিস্টেমটা ছিল যে আপনারা যে কাজ ওয়ার্ক পারমিট কনভার্ট করতে পারতেন ভিজিট ভিসায়, সেটা বন্ধ করে দিছে। সেইটা এই ইমিগ্রেশন আইন পরিবর্তন করে ফেলছে। সেই জায়গায় আপনারা ওয়ার্ক পারমিট আর নিতে পারবেন না। কারণ হচ্ছে কি, যে ওই জায়গায় এসাইলেম মারতে পারবেন, এসাইলেম মারার জন্য কোনো সমস্যা নেই। এটা কিন্তু অনেকেই হয়তো ভুল তথ্য দিচ্ছেন যে এসাইলেম নেওয়া যায় না। না, এসাইলেম নিতে পারবেন, এসাইলেম বন্ধ হয়নি। বন্ধ হয়েছে শুধু যে আপনারা যে ওয়ার্ক পারমিট ভিসাটায় কনভার্ট করতেন, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এসাইলেম চালু আছে। তবে সেই এসাইলেমে যদি আপনি সঠিক তথ্য বা সঠিক মামলা দায়ের না করতে পারেন, তাহলেও কিন্তু আপনার জন্য একটু প্রবলেম হতে পারে। সেই প্রবলেমের মানে হচ্ছে এইটা যে দীর্ঘদিন আপনাদের আবার ওখানে স্টে করা লাগবে, থাকা লাগবে। এই না যে প্রবলেম মানে দেশে পাঠিয়ে দেবে, সেটা করবে না। আপনার আপিলের পর আপিল করতে হবে এবং সঠিক তথ্য দিতে হবে, এবং সঠিক তথ্য দিয়ে যদি মামলাটা করতে পারেন, তাহলে হয়তো বা আপনাদের কাগজ পাওয়ার চান্স থাকতে পারে। তবে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে আপনারা কাজ কিন্তু পেতে পারেন। সেই কাজটা পেতে পারেন হচ্ছে যে আপনাদের এসাইলেম মারার পরে যে গভর্নমেন্ট যে আপনাদের যে কাজ করার যে সুযোগটা দিবে, সেটা হয়তো আপনাকে দিতে পারে। সেটা একটু কম, অনেকের ক্ষেত্রে দিচ্ছে, অনেকের ক্ষেত্রে দিচ্ছে না। এটার মানে এখনও বোঝা যাচ্ছে না যে কেন অনেকের জন্য দিচ্ছে, কিছু লোকের জন্য দিচ্ছে, কিছু লোকের জন্য কেন দিচ্ছে না। এটা হয়তো বা কোনো ধরনের মামলার তাদের পরিবর্তন আছে, কি আইন সম্পর্ক পরিবর্তন আছে, সেই আইনের ভিতরে যারা পড়ে যান তারা হয়তো কাজের পারমিটটা বা ডিমেন্ডটা পান না। যাদের হয়তো বা এ ধরনের আইনগত বা যে মামলাটা যেভাবে এসাইলেম করেন, সেই আইনের শিথিলতায় আপনি পড়ে গেছেন, সেই জন্য হয়তো কাজের পারমিটটা পান। কাজের পারমিটটা হচ্ছে এসাইলেম করার পরে যে সরকার যে আপনাকে অনুমতি দেয় যে আপনি কাজ করতে পারবেন এই দেশে 8 ঘন্টা। অনেকের আছে আবার কাজ করতে টোটালি নিষেধ করতে আসেন। তা হয়তো বা এসাইলেম সেন্টারে যারা গিয়েছেন বা যারা থাকেন, তাদেরকে কিন্তু গভর্নমেন্টেই খাওয়া দিচ্ছে বা চলার জন্য কিছু টাকা দিচ্ছে। এটা কিন্তু গভর্নমেন্ট ফুল সার্ভিস দিচ্ছে। তবে কি, বাসস্থানটাই নাই ওখানে, বাসা পাওয়াটাই খুব টাফ, সো টাফ। এখন এই বাসার জন্যই তারা দেখতেছে যে প্রবলেমে পড়বে বা প্রবলেমে পড়ে গেছে, সেই জন্যই কিন্তু এই জিনিসটা, আইনটা পরিবর্তন করছে, যাতে মানুষজন ওখান থেকে সরে যায় বা চলে যায়। এইটা কিন্তু তারা একটা বিশেষ কারণভাবে হয়তো এটা করেছে। আসলে যে আপনারা যারা চলে নাই যান, তখন কিন্তু তারা আর একটা বিকল্প রাস্তা হয়তো খুঁজে নেবে বা করবে। বা এখন আমি বলবো, পরামর্শ দেবো যে কেউ চলে এসেন না, ওখানে থাকেন, একটু কষ্ট করে থাকেন, নিজে একটু ভাড়া বা যে বাসাটায় থাকেন সেখানে যদি একটু মানে 4-5 জনের সাথে একসাথে থাকতে হয়, সেটাও একটু মানে কষ্ট করে থাকবেন, বা কেউ চলে আসেন না। কারণ চলে আসলে কিন্তু ওই দেশে যেয়ে আর কিন্তু আপনি সুযোগ সুবিধা নিতে পারবেন না। সেই জন্য বলবো, যারা এসাইলেম মেরেছেন তাদের কষ্ট হলেও 1000
হাজারো কষ্ট হলেও ওখানে থেকে যান, ইনশাল্লাহ সুখের দেখা একদিন পাবেন, কোনো সমস্যা হবে না। মূল সমস্যাটা হচ্ছে বাসস্থান নিয়ে, এই জন্যই আইনটা পরিবর্তন করেছে, মূল সমস্যাটা ওইটা যদি না হতো তাহলে এই আইনটা তারা পরিবর্তন করতো না। আবার নতুন করে যে ভিসা দিচ্ছে বা দিচ্ছে না, এটা নিয়ে কিন্তু অনেকের দ্বিধাদ্বন্দ্ব আছে। ভিসা দিচ্ছে শুধু যাদের প্রোফাইল একদমই অরিজিনাল ডকুমেন্টস আছে, যাদের কাগজপত্র সঠিক আছে, তারাই ভিসা পাবেন। এখন আর নর্মালভাবে কোনো ধরনের জমা দিয়ে ভুয়া চুয়া জমা দিয়ে কিন্তু ভিসা এখন পাবেন না। এজন্য কেউ জমা দিয়েন না, হয়তো বা কোনো প্রতারক চক্র বা কোনো দালাল আপনাদেরকে বলবে যে এইভাবে জমা দেন, আমি ভিসাটা করিয়ে দেবো, এত টাকা দিবেন। ভাই এদের হাত থেকে দূরে থাকবেন, এদের সাথে আর কথা বললেন না, কারণ সেই আগের 2023-এর যে ঘটনা সেটা চলে গেছে। এখন 2024-এর ঘটনা চলতেছে, 25-এ হয়তো বা আরও কঠিন হতে পারে, না হয়তো আরও সহজ হতে পারে। তো যাই হোক, এনিওয়ে যেটাই হবে, আল্লাহ সবাইকে সহায়ক করুক, বা সুস্থ থাকেন, ভালো থাকেন, ওই জায়গায়ও ভালো থাকেন। তো আল্লাহ হাফেজ, আবার নতুন করে ভিডিও করব।